এখন যিনি সিএম আছেন, এই সিএমকে না আমার বুদ্ধবাবু বা জ্যোতিবাবুর চেয়ে অনেক বেশি ঘরের লোক মনে হয়। আচ্ছা অনেক কাছে। আচ্ছা। এবং সেখানে একটা অদ্ভুত প্রবাদের কথা আপনাকে বলবো, দ্য মাউন্টেন ইজ ব্লু ফ্রম এ ডিস্টেন্স। যখন আপনি কাছে চলে যাবেন তখন এবড়ো খেবড়ো পাথর, গাছপালা, মরা শুকনো পাতা, ডাল এসব দেখতে পাবেন। সো বিকজ সি ইজ আমার ঘরের যে মানুষ, তার মতন এত কাছের লোক। আমি তাকে এরম দেখেছি মালদাতে, তিনি চলে যাচ্ছেন আমার জেলা থেকে মিটিং করে পরের জেলাতে যাবেন, আমি কনভয়ের পেছনে যাচ্ছি, হঠাৎ কনভয় দাঁড়িয়ে গেল, আমি দৌড়ে গেলাম, কি হয়েছে ভাই? দেখি সিএম গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছেন। আমারই বাংলো থেকে সিএমকে ওনারই নির্দেশে, ওনার নয় মুকুলবাবুর নির্দেশে, দুটো বড় হট প্যানে করে কিছু তেলে ভাজা দেওয়া হয়েছিল যেতে যেতে খাওয়ার জন্য। তো উনি একটা হট প্যান আমার হাতে তুলে দিয়ে বললেন যে পিছনের ভলভোতে আমার অফিসাররা রয়েছেন, ওদের দিয়ে দিন, ওরা খাবে। সো দ্যাট ইজ সিএম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন। কিন্তু আগের যে দুজনের নাম বললেন, তাদের দুজনের কাছ থেকে এটা কোনোদিন আমরা এক্সপেক্ট করিনি, আমি অন্তত কোনোদিন দেখিনি এরকম কিছু। আচ্ছা। আমি এই সিএমকে দেখেছি রাত্রি 10টার সময় আমাকে এসপি আমাকে ডেকে বললেন মালদাতে গেটের ওই দূরেই গেটের ওখানে দুজন ভদ্রমহিলা কে দাঁড়িয়ে আছে, আমাদের লেডি কনস্টেবল ম্যাম। বললো কেন? অনেক লেডিও তো আসছেন পিটিশন নিয়ে আপনার কাছে, তো ওগুলো কালেক্ট করতে গেলে তো জেন্টস পুলিশ অফিসার থাকা ঠিক হবে না। না 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 না, দিস ইজ ভেরি ব্যাড। আপনাকে বলা হয়েছে যে আপনাদেরকে যে রাত্রে যেন লেডিরা না থাকে, আপনি ওদের এক্ষুনি ছেড়ে দিন। ঠিক আছে ম্যাম। তারপরে উনি আমাকে ডেকে বললেন ওদের ডাকুন তো। লেডি কনস্টেবলকে ডেকে উনি ওনার সামনে বসালেন, বসিয়ে চিৎকার চেঁচামেচি করে বললেন আরে ওদেরকে ভাত খাও, এই খাও। তারা তো খেতে পাচ্ছে না, তখন ভাত পার্শ্বের মধ্যে ঝোল নিয়ে বসে ভয়ে কাঁপছে তত করে। মানে মুখ্যমন্ত্রী ডেকে ভাত পার্শে মাছের ঝোল খাওয়াচ্ছেন, বলছে খান খান, খেয়ে যান, আপনি এতক্ষণ খাননি। এই এই জায়গাটা মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাইডটা, ওনার প্রচুর প্রচুর কাজের মধ্যে কিন্তু এই হিউম্যান সাইডটা আপনি মুহুর্মুহু দেখতে পাবেন। মুহুর্মুহু প্রচন্ড রেগে গেছেন হয়তো, তারপরে হয়তো জিজ্ঞেস করলেন আরে আপনি খেয়েছেন এখানে, বা আপনি এখানে কতক্ষণ থেকে বসে আছেন, বা আপনি কোথেকে এসেছেন। আপনি এই গল্পটা জানেন কিনা জানি না, উনি নর্থ বেঙ্গল একবার ফিরছিলেন রাত্রিবেলা, একটা গাড়ি ওনারই কনভয়ের গাড়ি স্লিপ করে পড়ে যায়, খাদের গেটে পড়তে পড়তে একটা গাছে আটকে যায়। সিএম পার্সোনালি স্টপড দেয়ার ওই অন্ধকার রাত্রে, এবং তারপরে দড়ি দিয়ে এক এক করে সবাইকে উদ্ধার করা হয়। উনি দাঁড়িয়ে থেকে পুরোটা দেখেন ঘন্টার পর ঘন্টা, তারপরে কিন্তু উনি স্টার্ট করেন আবার। এটা এই ধরনের জিনিসগুলো আমি কোনোদিন ভাবতে পারিনি যে সিএম এগুলো করতে পারেন। তার আগে তো আমি দুইজন সিএমকে দেখেছি যে সিএমরা এইসব করতে পারেন, এগুলো আমরা ভাবিনি।